শুরুতে আমরা শিশু দিয়ে যদি শুরু করতে পারি, আমাদের শিশু বিভাগের উপস্থিতির জন্য শ্রদ্ধেয় শিক্ষক এবং সারা পৃথিবীর এনভায়রনমেন্ট গ্লোবাল ডিভিশন লে ডাউন টু গ্রাউন্ড এই ডেভেলপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিট এক্সজশন এবং হিট স্ট্রোক। এখানে যেটা হয় যে হিট এক্সজশনে মানুষ গরমের ফলে অনেক ঘামে, খুব বেশি দুর্বল হয়ে যায়, তার পানি পিপাসা বাড়ে, অনেক ঘেমে যাওয়ার ফলে সে ল্যাথার্জি হয়ে যায়, টায়ার্ডনেস কাজ করে তার। আর হিট স্ট্রোক হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস মেডিকেল ইমার্জেন্সি। যদি এটা দ্রুত চিকিৎসা না দেওয়া হয় তাহলে 33% থেকে 80% মৃত্যু ঘটতে পারে। এখানে যেটা হয় তার মেন্টাল স্ট্যাটাসের পরিবর্তন হয়, পেশেন্টের কনফিউশন, কনভালশন, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া এটা হতে পারে, এবং বডি টেম্পারেচার সাধারণত 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। আমাদের চিকিৎসার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, মানুষকে সচেতন করা যাতে হিট ওয়েভ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটার জন্য কি করতে হবে? বিশেষ করে বাইরে যাওয়াটা অ্যাভয়েড করতে হবে। আমরা যতটা সম্ভব বাইরে কম যাব, যখন যাব আমরা যেন ছাতা ব্যবহার করি। পাশাপাশি আমরা যে কাপড়গুলো পরবো সেগুলোর জন্য ঢিলে ঢালা এবং পাতলা সুতি কাপড় হয়। আমাদের খাওয়া দাওয়ার হতে হবে সহজপাত্র খাওয়া দাওয়া, বাসি বাইরের খাবার আমরা খাবো না। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ এখন অনেক ঘাম হয়। বিশেষ করে যদি আমরা খাবার স্যালাইনটা খেতে পারি, এটা আমাদের জন্য বেশি উপকার আসবে। ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে ডিহাইড্রেশন। যেহেতু আমাদের শরীর থেকে এই গরমে প্রচুর পানি বের হয়ে যায়, এই জন্য আমরা ঘন ঘন পানি খাবো যাতে আমাদের ডিহাইড্রেশন না হয়। এবং এটা কিভাবে আমাদের ডিহাইড্রেশনটাকে আমরা খেয়াল রাখবো, প্রস্রাবের পরিমাণ কেমন হচ্ছে। প্রস্রাবের পরিমাণটা যদি গাঢ় হয়ে আসে বুঝতে হবে যে আমাদের ডিহাইড্রেশন আছে, সেইভাবে আমরা ফ্লুইড ইনটেকটা বাড়ায় দেবো এবং যাতে প্রস্রাবটা কিছুটা স্বচ্ছ হয়ে আসে। যাই হোক, প্রেগনেন্সি, তারপরে ছোট বাচ্চা, যাদের বিভিন্ন কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস বা অন্যান্য এই অথবা বয়স্ক মানুষ, এদের কিন্তু এই গরমের ঝুঁকিটা এদের সবচেয়ে বেশি। সুতরাং এদেরকে আলাদা রাখতে হবে। এরা যাতে কোনোভাবেই প্রয়োজনে, খুব বেশি প্রয়োজন না হলে বাসায় অবস্থান করে এবং প্রচুর পরিমাণে পানি খায়, এবং এটাই নির্দেশনা সবার কাছ থেকে এসছে। সবাই জানি যে বর্তমানে বাংলাদেশে একটা অন্যতম সমস্যা হচ্ছে হিট ওয়েভ বা হিট স্ট্রোক। তো এই হিটে অনেকে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে যারা ভালনারেবল, অর্থাৎ যারা বেশি বেশি হতে পারেন আক্রান্ত, যেমন বাচ্চা, তার বয়স্ক, যাদের অন্য অসুখ বিসুখ আছে তাদের। তো এখানে আমরা সবাই জানি যে এরকম হিট স্ট্রোকে শরীর থেকে পানি বের হয়ে যায় এবং এই পানির সাথে সাথে লবণও বের হয়ে যায়, যার কারণে শুধু যে পানি শূন্যতা হয় তা না, এখানে লবণের ঘাটতিও থাকে, বিশেষ করে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম এগুলো। তো অবশ্যই যেসব পানিতে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে, যেমন আমরা জানি সাধারণ যে খাবার স্যালাইন, এই খাবার স্যালাইনে কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকে। তো সোডিয়াম ক্লোরাইডটা থাকলে এটা আমাদের পানির সাথে সাথে লবণটারও ঘাটতিটা পূরণ হয়ে যায়। এখন কিছু কিছু স্পেশাল সিচুয়েশন আছে, যেমন যারা কিডনি রোগী, তাদের কিন্তু শরীরে পটাশিয়াম বেড়ে যেতে পারে, অথবা যারা মারাত্মক হিট স্ট্রোকে আক্রান্ত, সেটার সংখ্যাটা খুবই নগণ্য। তাদের ক্ষেত্রে শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে রক্তে পটাশিয়ামের পরিমাণ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পটাশিয়ামযুক্ত যে তরল আছে সেটা আমাদেরকে অ্যাভয়েড করা লাগতে পারে। বিশেষ করে পটাশিয়ামযুক্ত তরল হচ্ছে, আমরা জানি কচি ডাবের পানি, সেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো সেটা হয়তো ওই ক্ষেত্রে অ্যাভয়েড করা লাগতে পারে। আদারওয়াইজ অন্য সিচুয়েশনে সাধারণ হিটে সাধারণ মানুষ যারা আমরা আছি, সুস্থ মানুষ যারা হিটে একটু এক্সজশন হয়ে যায়, তারা কিন্তু যে কোনো কচি ডাব বলেন বা যারা নর্মাল ডাব অথবা যে কোনো পানি আমরা পান করতে পারি। যে বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশেও তাপমাত্রা উচ্চ হারে বাড়তেছে, এবং এর ফলে সবচেয়ে খারাপ যেটা হিট এক্সজশন অথবা হিট স্ট্রোক হচ্ছে। তো আজকে আমরা রংপুর মেডিকেল কলেজের আয়োজনে আমরা এই সংক্রান্ত একটি সেমিনার আয়োজন করেছি, এবং এটা আপনাদের মাধ্যমে আমি সাধারণ জনগণকে জানাতে চাই যে এই হিট স্ট্রোক থেকে বাঁচতে গেলে আমাদের কিছু করণীয় আছে। আমরা যেন অযথা বাড়ির বাইরে না যাই, খুব প্রয়োজন ছাড়া গেলেও যেন আমরা ছাতা ব্যবহার করি, অথবা যে কোনো রোদ থেকে বাঁচার যে কোনো জিনিস ব্যবহার করি, ঢিলা ঢালা কাপড় পরি বা সুতির কাপড় পরি, এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার, পানি বা খাওয়ার স্যালাইন যেন খাই। এতে করে হবে কি, আমাদের ডিহাইড্রেশন হবে না। আমরা আমাদের যদি প্রস্রাবের পরিমাণটা খেয়াল রাখবো, ঠিকমতো হচ্ছে কিনা, প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখবো, এবং যদি কাজ করতেই হয় তাহলে আমরা যেন সেভাবে কাজে যখন অনেক তাপমাত্রা থাকবে সেই জায়গাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব, অযথা বাইরে ঘোরাফেরা না করে। এবং খাবার দাবারের ব্যাপারেও কিন্তু আমরা সচেতন থাকবো, কারণ এই সময় গরমের কারণে
বাসি খাবার বা যে খাবারগুলোতে মাছি পড়ে ধুলাবালি পড়ে সেগুলো খেলে অনেক সময় পেটের মধ্যে সমস্যা হতে পারে। আমরা এ খাবারের ব্যাপারে সচেতন থাকবো। তাহলে আমাদের তাপমাত্রা ঠিক রাখতে গেলে আমাদের ঢিলাঢালা কাপড় সহ অতিরিক্ত পানি, তরল জাতীয় খাবার, খাওয়ার স্যালাইন খেতে হবে।